নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভোলানাথের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুল করেও কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না। এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধান্বিত হবেন। জীবনে নেমে আসবে চরম কষ্ট, দুঃখ ও দারিদ্রতা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার জন্য সবথেকে উপযুক্ত সময়। সনাতন হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। যেহেতু সোমবার হলো ভগবান শিবের পুজোর দিন, তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের পুজো করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। মহাদেব হলেন ভোলানাথ, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। আমরা শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা ইত্যাদি নিবেদনের মাধ্যমে এই ব্রত পালন করে থাকি। তবে বন্ধুরা, এমন কিছু জিনিস আছে যেগুলি ভগবান শিবকে অর্পণ করা উচিত নয়। এই জিনিসগুলি ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না, নচেৎ সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল ও চরম দারিদ্রতা, যে আপনি সারা জীবন কঠোর পরিশ্রম করলেও সেই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাবেন না। ভগবান শিব যেহেতু খুব অল্পতেই সন্তুষ্ট হন, সেই কারণেই যে কোনো সময় শুধু ভক্তিভরে তাকে ডাকতে হয়। ভগবান শিব শুধুমাত্র এক ঘটি জল ও একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট। এমনটা করলে তিনি তার ভক্তের উপর প্রসন্ন হন এবং সেই ভক্ত সারা জীবন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করে থাকে। বন্ধুরা, শাস্ত্রমতে এমন কিছু জিনিস আছে যেগুলি অন্যান্য দেবদেবীর পুজোয় অর্পণ করা গেলেও দেবাদিদেব মহাদেবের পুজোয় সেগুলি অর্পণ করা একেবারেই উচিত নয়। আপনি যতই নিষ্ঠা ভরে ভক্তি ভরে ভগবান শিবের পুজো করুন না কেন, ভগবান শিব কিন্তু আপনার ডাকে কখনোই সাড়া দেবেন না। চলুন এবার জেনে নিই কোন জিনিসগুলি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না। নাম্বার 1, ছেঁড়া, ফাটা বা নখ দিয়ে কাটা বেলপাতা কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। ছেঁড়া, ফাটা, নখ দিয়ে কাটা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধান্বিত হন এবং এমনটা করলে আপনি হবেন ঘোর পাপের ভাগীদারী। তাই ভুল করেও এমন বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। সর্বদাই একটি হলেও পরিষ্কার নিখুঁত 3টি পাতা বিশিষ্ট বেলপাতাই ভগবান শিবকে নিবেদন করার চেষ্টা করবেন। নাম্বার 2, তুলসী পাতা। শিবের পুজোয় কখনোই তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকেই তুলসীর জন্ম হয়। বিষ্ণু বৃন্দার পবিত্রতা ধর্ম ভঙ্গ করায় জলন্ধরের শক্তি ক্ষয় হয় এবং তখন শিব তার বধ করেন। এই কারণে শিব পুজোয় তুলসীর ব্যবহার বর্জিত। নাম্বার 3, শঙ্খ। শিব পুজো করার সময় শঙ্খের ব্যবহার কখনোই করবেন না, কারণ পুরাণ অনুযায়ী ভগবান শিব শঙ্খচূড় নামক এক অসুরকে বধ করেছিলেন, আর সেই অসুরের হাত দিয়েই শঙ্খের উৎপত্তি বলে মনে করা হয়। তাই শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা একেবারেই উচিত নয়। ভাঙা চাল। শিবকে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করার নিয়ম রয়েছে, কিন্তু ভাঙা চাল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না। ভাঙা চাল অপূর্ণ ও অশুদ্ধ, এই কারণে শিবলিঙ্গে ভাঙা চাল অর্পণ করা উচিত নয়। নাম্বার 5, কুমকুম। কুমকুম হলো সৌভাগ্যের প্রতীক, কিন্তু শিব বৈরাগী, তাই শিবলিঙ্গে কুমকুম অর্পণ করবেন না। নাম্বার 6, হলুদ। শাস্ত্রমতে হলুদ বিষ্ণু ও সৌভাগ্যের প্রতীক, এই কারণে শিবকে কখনো হলুদ অর্পণ করতে নেই। নাম্বার 7, নারকেলের জল বা ডাবের জল। বন্ধুরা, আমরা অনেকেই শিব পুজোয় নারকেল নিবেদন করে থাকি, কিন্তু নারকেলের জল শিবকে অর্পণ করা একেবারেই উচিত নয়। নারকেলকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বন্ধুরা, আমরা অনেক দেবদেবীর পুজোয় নারকেল নিবেদন করে থাকি। নারকেল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রতিনিধিত্ব করে। ভগবান শ্রীহরির পুজোয় আমরা নারকেল খণ্ড করে দিয়ে থাকি, কিন্তু মহাদেবের পুজোয় কখনোই নারকেল ফাটিয়ে দেবেন না এবং নারকেল বা ডাবের জল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। এমনি ধরনের আরও ভিডিও পেতে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।